আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে এইচপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্পেকট্রা 14 কোর i7 12 জেনারেশন, আর একটা হচ্ছে স্পেকট্রা 14 কোর i7 13 জেনারেশন। তবে আজকের ভিডিওতে আমরা কোর i7 13 জেনারেশন ল্যাপটপ নিয়ে কথা বলবো। কেউ যদি কোর i7 12 জেনারেশন সম্পর্কে জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটার প্রাইসটা আমরা বলে দিব। তো সর্বপ্রথম আমরা যেটা বলেছি, কোর i7 13 জেনারেশন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ন্যাচারাল ব্লু কালারের একটা ল্যাপটপ, এইচপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপটা আমাদের কাছে একদম সিল প্যাক আকারে চলে এসছে। তো আমাদের শপে ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে স্পেকট্রা 16ও অ্যাভেলেবেল আছে। তো কার কিরকম পছন্দ বা কে কিরকম চাচ্ছেন, চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ল্যাপটপ সম্পর্কে যদি ডিটেল জানতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, এটা হচ্ছে ল্যাপটপের লুকিং, যেটা বলেছি একদম ন্যাচারাল ব্লু কালার। আর ল্যাপটপগুলো হচ্ছে টাচ স্ক্রিন। এটা হচ্ছে কোর i7 13 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর। আমি একটু প্রসেসরের ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রসেসরের ডিটেলস হচ্ছে, দেখতে পাচ্ছেন 1355U হচ্ছে প্রসেসরের ডিটেলস, এবং এর বেসিক স্পিড 1.70 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজি পাচ্ছেন আপনারা। আমি টার্বো বুস্ট টেকনোলজিটা সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 গিগাহার্টজ পর্যন্ত টার্বো বুস্ট টেকনোলজি, 10 কোর 12 থ্রেড এই প্রসেসরে। টোটাল ক্যাশ মেমোরি পাচ্ছেন আপনারা 18 MB, এবং র্যাম হিসাবে পাচ্ছেন 32 GB র্যাম, যেটা DDR5 এর 4200 বাসের ল্যাপটপের সাথে র্যাম সোল্ডারিং করা থাকে, আপগ্রেড করা যায় না। এসএসডি হিসাবে পাচ্ছেন স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর 1 TB ক্যাপাসিটির এসএসডি, চাইলে 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6E। গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ইন্টেলের আইরিস Xe 16 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স, যেটা দিয়ে একদম স্বাচ্ছন্দ্যভাবে প্রফেশনাল গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, ছোটখাটো ভিডিও এডিটিং এবং ভার্চুয়ালি যদি কেউ এন্টারটেনমেন্ট নিতে চান, সেক্ষেত্রেও ল্যাপটপটা কমফোর্টেবল। ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাবেন। প্রাইভেসির ওয়েব ক্যামেরা কিন্তু প্রাইভেসি অপশনটা কিবোর্ডের এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিবোর্ডের ভিতরে হচ্ছে প্রাইভেসি ক্যামেরার অপশন। এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন, এবং ল্যাপটপের ডিসপ্লেটা হিসাবে আছে, এটা হচ্ছে 13.4 ইঞ্চি, 13.4 ইঞ্চি 3K রেজুলেশনের ওলেড ডিসপ্লে, একদম মোটামুটি লেটেস্ট মডেলের বা লেটেস্ট টেকনোলজি দিয়ে ডিসপ্লেটা বিল্ড করা। এবং ডিসপ্লেটা হচ্ছে অটো ব্রাইটনেস কন্ট্রোলার, অটোমেটিক্যালি ডিসপ্লেটার ব্রাইটনেস কন্ট্রোল হয়। তো এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন। আসুন জেনে নেই ল্যাপটপের ডিজাইন বা বিল্ড কোয়ালিটি কিরকম আছে। ফার্স্ট টাইম ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, একদম প্রিমিয়াম এবং খুবই সুপার প্রিমিয়াম বলা যেতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 95% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটন এবং প্রাইভেসি ক্যামেরার যে অপশন সেটা ইনক্লুড অন দ্য কিবোর্ড, এবং ক্লিকলেস বিগ সাইজের মোটামুটি একটা ট্র্যাকপ্যাড আছে, ব্যাঙ্গ অ্যান্ড অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, স্পেকট্রা ব্র্যান্ডিং করা লোগো আছে। তো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড, যেটা ন্যাচারাল ব্লু কালার। আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, চাইলে উইন্ডোজ 12ও আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। পুরো ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে ছোটখাটো শাইনিং করা আছে, এবং দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে। দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। প্রত্যেকটা পোর্টই মাল্টি ফাংশনাল পোর্ট, এবং এখানে জেম কার্ড বা ডায়মন্ড কার্ড যেটাকে আমরা বলি, সেটা ডিজাইন করা আছে। পাশাপাশি এখানে যে দুইটা হিঞ্জ দেখতে পাচ্ছেন, হিঞ্জ দুইটা কিন্তু খুবই স্ট্রং, মোটামুটি শক্তপোক্ত, এবং দুইটা হিঞ্জেই কিন্তু শাইনিং করা আছে। অপোজিট পাশে হেডফোন জ্যাক এবং স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি বা ডিটেলস ইনফরমেশন। তো এই ল্যাপটপটা কিন্তু সিল প্যাক অবস্থায় মোটামুটি 2 লাখ টাকার একটু বেশি প্রাইস হবে, চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন। এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় কত প্রাইস ছিল আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন স্পেকট্রা এক্স 360 ডিগ্রি 14, মানে এটা হচ্ছে 13.5 ইঞ্চি ডিসপ্লে, দ্যাটস ওয়াই এটাকে 14 বলা হয়। আমাদেরটা হচ্ছে 2K ওলেড ডিসপ্লে, 2K 3K দুই টাইপেরই হয়। 2K ওলেড ডিসপ্লে 2 in 1, কোর i7 13 জেনারেশন প্রসেসর, 32 GB র্যাম, এখানে 16 GB র্যাম, 1 TB এসএসডি দিয়ে আছে, 2,50,000। বা আমাদেরটা হচ্ছে 32 GB র্যাম এবং 1 TB এসএসডি দিয়ে। মোটামুটি তারপর হয়তো বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে, ধরা যেতে পারে যে 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে। আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা একদম সিল প্যাক অবস্থায় মোটামুটি সবকিছু ইনক্লুডিং ছিল,
আর তার সাথে পাবেন আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন 1,55,000 টাকা। মোটামুটি ভালো পরিমাণ একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। প্রোডাক্টে কিন্তু কোনো ডিফারেন্স নাই, 100% অথেন্টিক। তো আসুন দেখা যাক ল্যাপটপটা দিয়ে একটু বেসিক লেভেলের কি কি কাজ করা যায়, তো সেটা একটু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। অনেক ইউজার আছেন যারা তাদের ইন্টেরিয়র ডিজাইন, বিভিন্ন ডিজাইন বা এখানে প্রজেক্ট দেওয়া থাকে, যে প্রজেক্টগুলো তার ক্লায়েন্টসকে প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে স্লাইডিং সিস্টেম একটা প্রেজেন্টেশন আছে, যেটা চাইলে আপনারা পেনের মাধ্যমেও করতে পারবেন। দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এর পাশাপাশি অনেকে মুভি লাভার আছেন, অনেকে মুভি দেখেন, ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল, যেহেতু 3K রেজুলেশনের এটা ওলেড ডিসপ্লে, খুব সুন্দর করে আপনারা কিন্তু মুভি দেখতে পারবেন, সেই ফ্যাসিলিটিস আছে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট যারা নিতে চান। তার পাশাপাশি হচ্ছে যারা ড্রয়িং করতে চান, ডিজিটাল ড্রয়িং করেন অনেকেই, তো তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল আই থিঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ছোটখাটো ড্রয়িং করে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এই টাইপের ড্রয়িং এখানে করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু ড্রয়িং এর বিভিন্ন ক্যাপাসিটি আছে বা বিভিন্ন ধরন আছে, তো সেটা আমরা দেখালাম। এবং আসলে এই ল্যাপটপটা হচ্ছে প্রফেশনাল অফিস ইউজ, ভিডিও কনফারেন্স, তার পাশাপাশি হচ্ছে যেটাকে বলে মেইল আদান প্রদান করা, এবং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ছোটখাটো ভিডিও এডিটিং, মোটামুটি সব ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন। 2-in-1 কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মোডে গাড়িতে বসে, সোফায় বসে, বিছানায় বসে সবভাবেই আপনারা ইউজ করতে পারবেন। আর এর টাচ যেটা রেসপন্স রেট খুবই হাই, ক্লিক করার সাথে সাথে টাচ করবে এমন তো না, কিছু কিছু ল্যাপটপ আমরা দেখেছি যে টাচ করার পরে একটু ডিলে করে, রেসপন্স করতে একটু ডিলে করে, তো এটা কিন্তু সেরকম না, একদম ইজিলি আপনার রেসপন্স করবে। তো ধরা যায় সুপার প্রিমিয়াম বা সুপার ক্যাটাগরির একটা ল্যাপটপ। ব্যাটারি ব্যাকআপ হিসেবে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা কোরাই 7 12 জেনারেশন নাইটফল ব্ল্যাক, এটা হচ্ছে কালার, এটা 16GB 512GB দিয়ে পারচেস করতে পারবেন 1,35,000 টাকা। এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, দুইটাই আপনারা নিতে পারবেন। তো ল্যাপটপগুলো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। কুরিয়ারে নিতে চাইলে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, আর শপে নিতে চাইলে সব ভিজিট করে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে, সেভাবে নিতে পারবেন। আর গিফট হিসেবে এটা আমাদের এই প্যাকেটের ভিতরেই ছিল, এটা হচ্ছে এইচপির একটা লেদারের পাউচ ব্যাগ, যেটা এইচপির কোম্পানি ল্যাপটপের সাথে দিয়ে থাকে, এবং এখানে কিন্তু আপনারা পেনটা রাখতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে পেনটা রাখার জন্য স্পেস আছে। তো পেনটা রাখার জন্য যে জায়গাটা, এই হচ্ছে পেনটা রাখার, আর এখানে আপনার ল্যাপটপটা থাকবে। ল্যাপটপটা আমি একটু আপনাদেরকে ভরে ভিতরে দেখিয়ে দিচ্ছি যে লুকিংটা কিরকম, জাস্ট হ্যান্ডি কতটা, সেজন্য আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ল্যাপটপটা কতটুকু হ্যান্ডি। এই হচ্ছে ল্যাপটপ, অনায়াসেই আপনারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবেন। আর যেহেতু টাইপ সি চার্জিং, সেক্ষেত্রে চার্জার ক্যারি করার প্রয়োজন নাই। মোবাইলের যে চার্জার আছে 65 ওয়াট, 100 ওয়াট, 80 ওয়াটের যে মোবাইলের চার্জারগুলো থাকে টাইপ সি, সেই চার্জার দিয়েও কিন্তু চাইলে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন। আর এই হচ্ছে প্যাকেটের ভিতরের বাকি অ্যাক্সেসরিজ, পেনের বক্স যেটা আছে সেটা, এবং অরিজিনাল পাওয়ার কেবল। এবং এখানে একটা বিষয়, আরো একটা জিনিস আছে, সেটা পেনের সাথে আলাদা করে দুইটা পিন দিয়ে দেয়। এই পিনগুলো অনেক সময় হয় কি, পেনের সাথে থাকে, নষ্ট হয়ে যায় বা হারিয়ে ফেলে, তো এর জন্য দুইটা পিন এক্সট্রা দিয়ে দেয়। এই পেন চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন। অনেক সময় পেনটা যদি এভাবে পড়ে যায়, সেক্ষেত্রে এই পিনটা নষ্ট হতে পারে, তো এই জন্য তারা আলাদা করে দুইটা পেন দিয়ে দিছে আপনাদের কাজের সুবিধার্থে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।